আমি চিন্তা করলাম, যে দেশে এত পরিমাণ মাহফিল হয়, যে দেশে মোড়ে মোড়ে মাহফিল হয়, মাহফিলের প্যান্ডেল এবং গেট দেখা যায়, ওই দেশে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা আরো আগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হচ্ছে, এদেশে কি এখনো চুরি, বাটপারি, ছিনতাই, চাঁদাবাজি, খুন, গুম, হত্যা, জিনা, বেবিচারি, ধর্ষণ কি কিছু বন্ধ হয়েছে? এই খুন, গুম, জিনা, ধর্ষণ, বেবিচারি, চাঁদাবাজি, ছিনতাই যদি বন্ধ করতে হয়, কোরআনুল কারীমকে সংসদে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি নিজে আসতে যাইও আমার গাড়ি ছিনতাইকারীদের হাতে পড়ছিল। আমি তো অবাক, দিনের বেলায় ছিনতাইকারী দেখলাম। অনেকগুলো গাড়ি রোডের পাশ দিয়ে দাঁড়ানো আছে। গাড়ির ড্রাইভার তারা ছিনতাইকারীদের পাশে যেয়ে কি যেন কানে কানে বলছে, আর কিছু হাতে পকেটে ঢোকাই দিচ্ছে, ওরা ছেড়ে দিচ্ছে। এদেশে সবচেয়ে বড় ছিনতাইকারীর তালিকায় যদি আনতে হয়, ছিনতাইকারীর তালিকায় 1 নম্বরে আছে পুলিশ প্রশাসন। কথা বলেন ঠিক কিনা? আমরা শুনেছি যে ছিনতাইকারীরা রাতের বেলায় ছিনতাই করে, আশেপাশে যখন মানুষ না থাকে, আর এরা দিবালোকে লাইসেন্স করা অস্ত্র সরকারের দেওয়া আমানত নিয়ে রোডে ঘাটে যেখানে পেরেছে, বাকি 15টি বছর এইভাবে ছিনতাই করে মানুষকে হয়রানি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই ছিনতাইকারীদের আর দেখতে চাই না। রাজি আছি তো সবাই ইনশাল্লাহ? রাজি আছি তো সবাই ইনশাল্লাহ? সামনে সময় আসছে, ওদেরকে আমি হুঁশিয়ারি করে দেই, এখনো সময় আছে। ভেবেছিলাম 5 তারিখের পরে হয়তো এদেশে চাঁদাবাজি, চুরি, ছিনতাই সবকিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু এখনো বন্ধ হয় নাই। আমরা এখনো দেখছি সেই ছিনতাইকারীরা তাদের খোলস মুখোশ পাল্লায়ে আবারও সেই প্রশাসনের পবিত্র পোশাককে কলঙ্কিত করে আবারও দিবালোকে ছিনতাই করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দিলে আমরা ইনশাআল্লাহ দাঁত ভাঙা জবাব দেবো। পারবো তো ইনশাআল্লাহ? আমার সাথে একটু কথা বলবেন, আমার সাথে একটু কথা বলতে হবে, তা না হলে কিন্তু আমি কথা বলতে পারবো না। সাতক্ষীরার ছোট হুজুরের ওয়াজ আজকে আপনাদের একটু শুনতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ভাই, ছোট সাপের বিষ নাই আছে, এটাকে আপনারা বিশ্বাস করেন? তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে। অনেক সময় দেখা যায় বড় সাপে কামড়াইলে রোগী বাঁচানো সম্ভব, কিন্তু ছোট সাপের বাচ্চা যদি একবার ফনা তোলে, একবার দংশন করে, ওই রোগীকে ফেরানো মুশকিল। যেমন ভাবে 5 তারিখে দেখাই দিয়েছে দেশে ছোট্ট ছোট্ট তরুণ যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? এমন দংশন করতে চেয়েছিল, সেই ভয়ে 45 মিনিটের ব্যবধানে এদেশ থেকে পালিয়ে মামু বাড়িতে যে আশ্রয় নিয়েছে। ও দেশের মিডিয়া তারা বলতে বাধ্য হয়েছে, দীর্ঘ 15 বছরের বাংলাদেশের মমতাময়ী মা আসার সময় নিজের শাড়িটাও নেওয়ার সময় পায় নাই। এই জন্য তরুণ যুবক যারা আছেন আমার মাহফিলের প্যান্ডেলের পাশে কিংবা পিছনে কিংবা বাজারে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মাহফিল প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আপনাদের সময় আসছে, আগামীতে আপনাদের রক্তের ওপর দিয়ে এদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله কোরআনের আওয়াজ শুনে একটা আল্লাহু আকবার বলা যাবে না ভাই? কোরআনের সাথে কথা বলতে হবে। কোরআনুল কারীম তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক একটা আয়াতে কালিমা যখন আমি পড়ব, শেষ করার সাথে সাথে আপনারা আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, একটু আওয়াজ দিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ ভাই? একটু রেডি হন। আপনাদের ঘুমাচ্ছে, একটু খেয়াল করে দেখেন তো পাশে কেউ ঘুমাচ্ছে কিনা। অল্প সময়ের জন্য আমার সাথে একটু কথা বলবেন। অনেক দূর থেকে আসছি, আপনাদের ভালোবাসায় আন্তরিকতায় কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একটু পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ও ফুরান, দয়া ও ফুরান, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি লা ইলাহা, লা ইলাহা, জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনারা যদি কষ্ট না নেন, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন, কষ্ট নেবেন না। ছোট মানুষ দেখে ভয় পাবেন না, আবার সাহসও হারাবেন না যে ছোট হুজুর কি আর বলবে। একটু সামনে এগিয়ে আসেন, আল্লাহ খুশি হবে, শয়তান এই জলসা থেকে দূর হবে। কয়লা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন কয়লা ইন্নাকা মিনাল মুনজিরিন কয়লা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান কিন্তু ওই বাজারে যাবে না, শয়তান কিন্তু কনসার্টে যাবে না, শয়তান কিন্তু ওই অমুসলিমদের কাছে যাবে না, গানের মঞ্চে যাবে না,
সাদাবাজিদের কাছে যাবে না। শয়তান দেখবে যেখানে কোরআনের মজলিস, ঠিক সেখানেই শয়তান এসে হাজির। কারণ শয়তান আল্লাহর কাছ থেকে ওয়াদা করেছিল, যখন আল্লাহ পাক বললেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। হে শয়তান, তোমাকে আমার আদেশ মানতে কিসে তোমাকে নিষেধ করলো? শয়তান বলল, রব্বুল আলামিন আপনার ইবাদত করেছি আমি, আপনার ইবাদত করেছি আমি 3 লক্ষ বছর, আর আমাকে আপনি তৈরি করেছেন আগুন দিয়ে, আর আদমকে তৈরি করেছেন মাটি দিয়ে। সুতরাং আদমের চেয়ে আগুনের বেশি পাওয়ার কথা বলেন, ঠিক কিনা? আমি কুরআনুল কারীমের সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। সূরা আলে ইমরান। কি সূরা বললাম ভাই? আলে ইমরান। একটু মনোযোগ দিবেন, তা না হইলে বাড়ি থেকে যেয়ে আগামীকাল চার দোকানে বসে বলবেন ছোট হুজুর যে কি বলে গেল, কোথাও বুঝতে পারলাম না, আগা গোড়া কিছু বুঝলাম না, কোথা থেকে কি বললো না বললো কিছু জানলাম না, এটা ওয়াজ হইল? যে দোকানদার আছে সে চিন্তা করবে তাই তো গল্প ভালোই লোকজন আসছে, তার চাও বিক্রি হবে, এর জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? সূরা আলে ইমরান। কি সূরা বললাম? সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 102। আয়াত নাম্বার কত ভাই? 102। আসুন আল্লাহ পাক কি বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আয়াতের সরল অনুবাদ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ। আপনারা ঈমানদার তো সবাই নাকি? কথা বলেন, সবাই কি ঈমানদার? তাহলে কথা বলবেন আমার সাথে, কারণ ঈমানদাররা কোরআনের সাথে কথা বলতে কোনো পিছপা হয় না, দ্বিধাবোধ করে না। ঠিক আছে ইনশাআল্লাহ? ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো। যারা ঈমান এনেছে তারা তো আল্লাহর ভয়ে ঈমান এনেছে, ঠিক না বলেন? তা আল্লাহ পাক আবার বললেন কেন যে তোমরা ভয় করো? আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিসের মতো? ভয় করার মতো ভয় করো। মুখে মুখে ভয় করো না, মুখে মুখে নামাজি হয়ো না, মুখে মুখে তাসবিহ জপিও না, মুখে মুখে হাজে হয়ো না, মুখে মুখে নামাজি হয়ে, মুখে মুখে তাফসির মাহফিল করে, মুখে মুখে আপনার তাহাজ্জুদ গুজারি হয়ে, মুখে মুখে হাজি হয়ে, আবার ঠিক মদের বিদেশি বোতলগুলো বাসার মধ্যে রেখে এই ধরনের মুখে মুখে আল্লাহরে ভয় করলে হবে না। কথা ঠিক আছে তো? কথা বুঝতে পেরেছেন? মুখে মুখে আরে নামাজি, আরে হাজি, তাসবিহ পড়তি, তাহাজ্জুদ গুজারি, আবার বাসায় সার্চ করে আমার ছাত্র ভাইরা বিদেশি মদের বোতল। ঠিক আছে না? মুখে মুখে আল্লাহর ভয় করলে হবে না, অন্তর দিয়ে ভয় করতে হবে। আসুন এরপর আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদার, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা ঈমানদার বলে সমাজে বলো, ঈমানের পরিচয় দিয়ে মানুষ সমাজে বসবাস করো, তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরো না, তোমরা দুনিয়া থেকে বিদায় নিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা দুনিয়া থেকে বিদায় নিও না। কথা ঠিক আছে? মুসলমান না হয়ে আমরা মরতে চাই না। মুসলমান না হয়ে আমরা কি মরতে চাই? আমরা মুসলমান হয়ে মরতে চাই। আল্লাহ পাক বলছেন মুসলমান না হয়ে মরো না। এতে বোঝা যায় যে মুসলমান হয়ে যদি কোনো ব্যক্তি মরতে পারে সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এটাই তো বোঝা যায় নাকি? মুসলমান হয়ে যদি আপনি মরতে পারেন বিনা হিসেবে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। আর যদি মুসলমান না হয়ে মরেন, মরে দেখেন খবর আছে,
খবর আছে, আহারে নামাজি বাসায় একটাও যায় নামাজ নাই। এত বড় নামাজি মুসলমান, তাহাজ্জুদ গুজারি, বাসায় যায় নামাজই পাওয়া যায় না। আছে না? আরে যায় নামাজগুলো গেল কোথায়? এই জন্য মুখে মুখে মুসলমান হওয়া যাবে। ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। আমার পরে এমন একটি জামানা আসবে, আমার পরে এমন একটি সময় আসবে, ওই সময় মানুষেরা মুখে মুখে মুসলমান দাবি করবে, কিন্তু অন্তরের মধ্যে মুসলমানের কিছুই থাকবে না। কোরআন থাকবে, কোরআন থাকবে, কিন্তু কোরআনের কোনো বিধান জমিনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদ থাকবে, মসজিদ ভরা মুসল্লি হবে, কিন্তু ইমানদার শূন্য হবে, ইমানদার পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস আমি এনেছি, আপনারা তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, এখন সার্চ দিলে পাবেন, বাড়িতে যেয়ে খোঁজ করলেও পাবেন। তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم وإن بني إسرائيل তাফাররাকাত আলা 72 মিল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পূর্বে বনি ইসরাইলের উম্মতেরা 72 দলে বিভক্ত হয়েছে। কয় দলে? 72 দলে বিভক্ত হয়েছে। ওয়া তাফরিকু উম্মতি আলা 73 মিল্লা, আর আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। কয় দলে? 73 দলে। একটু মনে রাখবেন, হাদিসের নাম্বারটাও মনে রাখবেন। অনেক সময় অনেক মানুষ এর ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে। আপনাদের এদিকে মনে হয় অপব্যাখ্যা হয় না? হয় ভাই, একটু কথা বলেন। ওই এমপির কথা আপনাদের মনে আছে? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, সিয়াসে তার সব হাদিস তার মুখস্থ, নাম হলো তার মমতাজ এমপি। আছে না? আহা, কথা বলেন না কেন? একটু কথা বলেন ভাই, একটু কথা বলেন আমার সাথে। আছে কি না? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, সব জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু একটি দল শুধুমাত্র জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না ভাই? আপনাদের মন খারাপ? বাড়ি থেকে কি রাগারাগি করে আসছেন? খাদ্যমন্ত্রীর সাথে কারো ঝামেলা আছে নাকি? আছে? খাদ্যমন্ত্রীর সাথে কারো ঝামেলা আছে? তাহলে আমার সাথে একটু কথা বলেন, কারণ আজকেই তো ওরা দেশটা চালাচ্ছিল। এই 15 বছর চালিয়ে, আমাদের জ্বালিয়ে পুড়িয়ে, ঘর বাড়ি ত্যাগ করে, বাড়ি ঘর সব ছেড়ে আমাদেরকে বের করে দিয়েছিল বন বাদারে ঘেরের ভেড়িতে। কথা ঠিক আছে? আমার মনে হয় আজকে আলোচনা হবে না। আপনারা কথা বলছেন না কেন? কথা ঠিক আছে? কিন্তু না, আগামীতে আর এই সুযোগ দেওয়া হবে না। এদেশের মানুষ জেগেছে, এদেশের তরুণ যুবক সবাই জেগেছে, জেগে উঠেছে সর্বস্তরের সকল মানুষ। তারা বুঝতে পেরেছে, আমরা বাবার আমল দেখেছি, চাচার আমল দেখেছি, ম্যাডামের আমল দেখেছি, মমতাময়ী মার আমল দেখেছি, শান্তি কোথাও নাই। শান্তি শুধুমাত্র আছে কোরআনুল কারিমের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীতে কোরআনুল কারিমের শাসন দেখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনুল কারিমের শাসন দেখতে চাই।
قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বললেন ইল্লা মিল্লাতা ওয়াহিদা ইল্লা মিল্লাতা ওয়াহিদা। এতগুলো মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে আর সবাই জাহান্নামে যাবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া রাসূলুল্লাহি ওয়া মান হিয়া, সেই দলটা কে, সেই দলটা কারা, ওই দলের নেতা কারা, ওই দলের কর্মী হবে কারা? আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাহু তিরমিজি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, ওই দলটি হবে আমি এবং আমার সাহাবীদের অনুসারী। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তারা মুসলমান, তারা হলো কি মুসলমান? খাঁটি মুসলমান। তারা কি মুসলমান? খাঁটি মুসলমান। এজন্য খাঁটি মুসলমান হতে রাজি আছেন কারা কারা? আল্লাহকে দুই হাত দেখান তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। আল কোরআনের আলো। ভাই আর ঘরে জ্বালেন না, সংসদে জ্বালো বলেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে সব নিভাই দেওয়ার ব্যবস্থা করে গেছে বাকি আপনার বছরগুলোতে। আমরা আগামীতে এই কোরআনের আলো সংসদে জ্বালাবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? খাঁটি মুসলমান হতে হলে এই আয়াতের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় মারিফুদ্দিন এই কিতাবের মধ্যে আসছে 22টি বিষয়ে, 22টি বিষয়ে বিশ্বাস এবং আমল থাকে ওই ব্যক্তি খাঁটি মুসলমান হতে পারবে। কয়টি বিষয় বললাম? 22টি বিষয়। এই 22টি বিষয়ে যদি আপনারা শুনতে চান, আমি ইনশাআল্লাহ আপনাদের এই 22টি বিষয়ে শুনিয়ে আমি চাই আপনারা খাঁটি মুসলমান হয়ে যান, যেন শয়তান আপনাকে ধোঁকা দিয়ে পথ ভোলা করতে না পারে, তার দলে নিতে না পারে, জাহান্নামে যেন নিতে না পারে। শুনতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে, তারা হলো আমি এবং আমার সাহাবীদের অনুসারী। আমি এবং আমার সাহাবীদের অনুসারী। এবং কোরআনুল কারীমের 102 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন তোমরা মুসলমান না হয়ে মরো না, মুসলমান যদি হয়ে মরো তাহলে মরার সাথে সাথে তোমার কবরটি জান্নাতের বাগান হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা। গরম পানি হয়ে গেল না? আলহামদুলিল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাঁটি মুসলমান হতে হবে, তাই তো? মুসলমান হতে হলে আপনাকে প্রথমে কালেমা পড়তে হবে। কি পড়তে হবে? নাম্বার 1 মনে রাখবেন, নাম্বার 1 কালেমা পড়তে হবে। কালেমাটা কি? সকলে আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পারেন পড়তে? সবাই পারেন? আরে আমরা তো পারি। শুধু আমরা নয়, আপনার পাশে যে দাদা বাবু আছে সেও কিন্তু কালেমাটা মুখস্থ রেখেছে। আমার এলাকায় এক দাদা বাবু তার কালেমা মুখস্থ সুন্দর করে পড়তে পারে। আমি তারে বললাম দাদা এই কালেমা আপনি এত সুন্দর করে মুখস্থ করলেন কি করে, একটু শুনতে চাই। দাদা বললেন হুজুর আপনি জানেন না, বয়স আপনার কম, আপনি 71-এর পরে হয়েছেন। আমি বলি 71-এর পরে হয়েছি মানে কি? আমার তো 71 সালের মামলা আছে আমার নামে। জন্ম তখন হয়নি কিন্তু মামলা হয়েছে, ঠিকই কথা বলেন ঠিক কিনা? এমনও হয়েছে অনেক মানুষ কবরে, কেউ জানে না সে মারা গেছে, কিন্তু এমন হয়েছে কবরে থেকেও তার নামে মামলা হয়েছে। আপনাদের এদিকে হয়নি, আমাদের ওইদিকে হয়েছে, তাই বলছি আমাদের ওইদিকে হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম দাদা আপনি কেন মুখস্থ করছেন? বলছে 1971 সালে একবার কাজে লাগছিল,
ওই আর্মিরা আমাদের ধরছিল আর বলছিল কালেমা বল, কালেমা বল। তাই মুখস্থ করেছিলাম, মুখস্থ করে রেখেছি, আগামীতে যদি আবার কোনোদিন কাজে লাগে ওই সময় কাজে লাগাই দিব। তারও কিন্তু কালেমা মুখস্থ। শুধু মুখে মুখস্থ রাখলে হবে না, কালেমার মধ্যে কি আমরা বলছি এটা জানতে হবে। কথা বলেন। কালেমার ভিতরে দুইটি অংশ আছে। এক নাম্বার অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও নড়াইলের মুসলমান ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, একটু মনের কান দিয়ে শুনেন। কালেমা তো পড়েছেন, কালেমার মধ্যে আল্লাহ কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যখন মুখে স্মরণ করবেন, তখন এর দ্বারা আপনি সাক্ষ্য দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো আইন আর মানব না। আমি আল্লাহ ছাড়া কারো আইন মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আপনি সাক্ষ্য দেবেন আমি ওই আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। কথা ঠিক আছে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ দ্বারাই আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না। আপনারা মানবেন নাকি? একটু কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা অর্থ বুঝাই আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। শুধু তাই নয়, আমি আপনি যখন মসজিদের মধ্যে নামাজে দাঁড়াই, ওখানে কিন্তু আমরা আল্লাহর সাথে ওয়াদা করি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আমি শুধুমাত্র আপনার ইবাদত করি, শুধুমাত্র হে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই। কি আশ্চর্য! মসজিদ থেকে বের হয়েই বলছে আমি ৭২-এর আইন চাই। এদেশে এখনো বহু মুসলমান আছে মুখে নাম নিয়ে মুসলমানের কাজ করছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মসজিদে নামাজ পড়ার সময় বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আল্লাহর হুকুম চাই, আল্লাহর গোলামি করতে চাই, আল্লাহ পাকের সাহায্য চাই। কলেমা মুখস্থ করেছে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে বলে আমি ৭২-এর আইন চাই। কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি বলেন, তখন এর অর্থ দাঁড়ায় আমি আল্লাহর হুকুম মানব, আমি আল্লাহর আইন মানব, আমি আল্লাহর ইবাদত করব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। সুবহানাল্লাহ বলেন। কার তরিকায় করবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আপনাকে দেখিয়েছে আল্লাহর গোলামি করতে, আল্লাহর আইন মানতে, ওইভাবে মানতে হবে। যদি কোনো মুসলমান মুখে মুসলমানের নাম নিয়ে যদি কোনো পীরের, কোনো দাদার, কোনো বাবার তরিকা পন্থা পদ্ধতি অবলম্বন করে, ও মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার গেল কালেমা, দুই নাম্বার হলো নামাজ। নামাজ হলো আল্লাহর হুকুম। কার হুকুম বলেন? নামাজ হলো আল্লাহর হুকুম। আপনি যদি নামাজ আল্লাহর হুকুম না মানেন, আপনার ঈমান থাকবে? আপনি হয়তো পড়তে পারলেন না, একটু পরে আদায় করে নেবেন, কিংবা শরীরটা অসুস্থ, আপনি বাসাতে যেয়ে পড়তে পারবেন। আপনি এমনিভাবে চলে গেলেন, কিন্তু নামাজ পড়ে আপনি পড়বেন ঠিকই, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে নামাজ হলো আল্লাহর হুকুম। যদি আপনি অবিশ্বাস করেন তাহলে আপনার ঈমান থাকবে না। কথা ঠিক আছে? নামাজ যেমন আল্লাহর হুকুম, অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। কোনো ব্যক্তি যদি অবিশ্বাস করে তো এই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না। কিন্তু আমাদের দেশে নামাজ মুবার আওতায় চলে গেছে। মুবাহ, পড়লেও পড়তে পারেন, না পড়লে না পড়তে পারেন। কথা বলেন ঠিক কিনা? পিয়ন নামাজে দাঁড়িয়ে গেছে, পিয়ন নামাজে দাঁড়িয়ে গেছে, অফিসের বস যিনি, অফিসার যিনি, উনি বিরক্ত হতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন এদেশে ইসলামের দরকার আছে কিনা, কোরআনুল কারীমকে সংসদে নেওয়ার দরকার আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ৮২ জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছেন। অফিসের পিয়ন যদি নামাজ পড়ে, ওই অফিসের যিনি অফিসার উনি বিরক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বিগত সময় আমরা দেখেছি একটা ফ্যাক্টরিতে, কারখানায় নামাজের কথা, একটা ফ্যাক্টরিতে কারখানায় নামাজের কথা হয়েছিল। মালিক বলেছিল আমার ফ্যাক্টরিতে কাজ করতে হলে নামাজ পড়তে হবে, যে ব্যক্তি নামাজ পড়বে না ওরে আমার ফ্যাক্টরিতে চাকরিতে রাখবো না। দেখা গেল সেই সময় তথাকথিত ইসলামের কিছু দুশ্মন মুখে মুসলমানের নাম নিয়ে কথা বলে, কিন্তু নামাজ ফ্যাক্টরিতে চালু করেছে, এই অপরাধে তার নামে কিন্তু
ডায়েরি হয়েছে, হয়েছে কিনা বলেন? নামাজ আল্লাহর হুকুম, কার হুকুম বলেন? বিশ্বাস আপনাকে 100% রাখতে হবে। বিশ্বাস যদি না রাখেন আপনি আর মুসলমান থাকতে পারবেন না। তাহলে 2 নম্বরে গেল নামাজ, 3 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক মুসলমানের উপরে নামাজ ফরজ করেছেন, কথা বলেন ঠিক কিনা? একইভাবে রোজাকে আল্লাহ ফরজ করেছেন। কোন ব্যক্তি যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে সমস্যা নাই, পরে সে সুস্থ হয়ে রাখতে পারবে, কিন্তু মুখে যদি অস্বীকার করে যে আমি রোজা মানি না, রোজা আল্লাহর হুকুম এটা আমি মানি না, ওরা ঈমান থাকবে, কথা বলেন? ওরা ঈমান থাকবে? ঈমান থাকবে না। নাম্বার 3 গেল। এরপরে 4 নাম্বার হলো হজ। 4 নাম্বার কি? হজ। হজ আল্লাহর হুকুম। আপনি যদি হজ করতে নাও পারেন আপনি গুনাহ কবিরার অংশীদার হবেন, গুনাহ কবিরা হবে, কিন্তু অস্বীকার করলে আপনার কিন্তু ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার হলো যাকাত। কি বললাম? যাকাত। যাকাত কার হুকুম? আল্লাহর হুকুম যাকাত। ইসলামী স্টেট হলে যখন নামাজ কায়েম হয়ে যাবে এবং যাকাত চালু হয়ে যাবে, যখন ইসলাম অনুযায়ী এদের চলবে, এই দেশে আর কোনো ভিখারি খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কোনো বেকার যুবককে আপনি খুঁজে পাবেন না যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমের মধ্যে শান্তি আছে, আছে কিনা বলেন? আছে। 5 নাম্বার গেল। 6 নাম্বারে হলো আমানতু বিল্লাহ। মানে মুফাসসালের মধ্যে আছে আল্লাহর উপরে আপনার পূর্ণ বিশ্বাস রাখতে হবে, তার কোনো শরীক নাই, তিনি এক। কুল হুয়াল্লাহু আহাদ, Allah is one and only, Allahus Samad, Allah is eternal and absolute, Allahus Samad, lam yalid wa lam yulad, he did not give birth anyone, nor he was given birth from anyone, wa lam yakul lahu kufuwan ahad, he was equal to him. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক অদ্বিতীয়, কারো মুখাফিকি নয়, তিনি কাউকে জন্ম দেননি, কার থেকে জন্মগ্রহণ করেননি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপরে বিশ্বাস তো আমাদের আছে, আছে না বলেন? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলদের উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আর মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে হিসাব দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই বিষয়গুলোর উপরে আপনার বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে বলেন? পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনি পাক্কা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? তাহলে 5 আর 7, 7 5 কত? 12, 12টা বিষয় বললাম, বাকি আছে 10টি। কয়টি বিষয় বাকি আছে? 10টি। একটু কথা বলেন, আপনাদের কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। এটা জিকির করে লা ইলাহা, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা বলেন। একটু মনোযোগ দিবেন।
তাহলে 12টি বিষয় বললাম, আর মাত্র 10টি বিষয় বাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন। শুধু নামাজের পাটিতে বসে আল্লাহকে ভয় করলে চলবে না, শুধু শেষ রাত্রে আল্লাহরে ভয় করলে চলবে না, শুধু তাসবিহ হাতে নিয়ে আল্লাহরে ভয় করলে চলবে না, মসজিদের ভিতরে শুধু আল্লাহকে ভয় করলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদ থেকে যখন বের হবেন, মসজিদ থেকে যখন বের হবেন, ময়দানে আসবেন, ময়দানেও আল্লাহকে ভয় করতে হবে। যখন ব্যবসা করবেন আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে শুধু তাই নয়, আপনি মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক করবেন, লেনদেন করবেন, অর্থনীতি করবেন, রাজনীতি করবেন, যেগুলো করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র যদি মসজিদের মধ্যে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল নিয়ে যদি তিনি থাকতেন, তাহলে কি তার দান মোবারক উহুদের ময়দানে শহীদ হতে? কথা বলেন। তায়েফের ময়দানে কি শরীর থেকে তাজা রক্ত ঝরত? এতে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি শুধুমাত্র আমাদের মতো মসজিদের মধ্যে ঈমান আমল নিয়ে ব্যস্ত থাকতেন, তাহলে তার শরীর মোবারক দিয়ে রক্ত ঝরত না, হেলমেট ভেঙে মাথার ভিতরে বর্ম প্রবেশ করত না, উহুদের ময়দানে তাজা রক্ত ঝরত না এবং দান মোবারক শহীদ হতো না। কথা বলেন ঠিক কিনা? এতে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি হকের উপরে ছিলাম, আমার সাহাবীরা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল। সত্যের উপরে থাকতে হলে আপনার প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, তবুও পিছপা হটা যাবে না, বাতিলের সাথে আপোষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 10টি বিষয় বাকি আছে। এর 1 নাম্বার হলো আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, আল্লাহর ভয় করার মতো ভয় করো, সবখানে ভয় করো, তাহলে তুমি মুসলমান হতে পারবে। আর মুসলমান না হয়ে তুমি মরো না, কারণ মুসলমান না হয়ে যদি মারা যাও, অন্ধকার কবর কিন্তু ছাড় দেবে না। ছাড়বে? কবর ছাড়বে ভাই? আমরা তো আর কনে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইন্তেকালের আগে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুবই কবরের ভয় করে, খুবই কবরের ভয় করে। আপনি বলেছেন কবর হবে অন্ধকারের ঘর, একাকির ঘর, সাপ বিচ্ছুর ঘর, 99টি সাপ কবরের মধ্যে থাকবে, এরপরও মুনকার নাকির ফেরেশতা এসে সেখানে প্রশ্ন করবে, আমার বড় ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ভয় লাগছে কবরের মধ্যে। ইন্তেকালের আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 2টি দাবি রেখে যাই, আমি আপনার কাছে 2টি দাবি রেখে যেতে চাই, এই দাবি 2টা আপনার পূরণ করে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলো খাদিজা, তুমি ইসলামের জন্য সব কিছু কুরবানি করেছো, আমি রাসূল দিনের দাওয়াত নিয়ে বাড়ি থেকে যখন বাইরে যেতাম, তুমি না ঘুমায়ে দরজার সাথে টেক লাগায়ে দাঁড়াই থাকতে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের মুশরিকদের অত্যাচারে নির্যাতনে আমি যখন আহত হয়ে ঘরে ফিরতাম, তুমি আমার সান্ত্বনা দিতে, তোমার সমস্ত অর্থগুলো তুমি ইসলামের পথে ব্যয় করেছো, আমি তোমার 2টা দাবি কেন রাখতে পারবো না? অবশ্যই আমি তোমার 2টি দাবি রাখবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার দাবি হলো আমার ইন্তেকালের পরে আপনার একটা জুব্বা দিয়ে আমার দাফন করতে হবে। আপনার একটা জুব্বা, এটা আমার পোশাক বানাতে হবে, কাফন। আমরা কাফন দেই না? কাফন দেই। আম্মাজান দেখেন, একজন মহিলা মানুষ, তার ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয়, কি পরিমাণ কবরের ভয়। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনার জুব্বা দিয়ে আমার কাফন দিবেন। আর 2 নম্বর দাবি হলো, নবীজি বললেন, খাদিজা, আমার জুব্বা তো অনেক আছে, আমার একটা কেন প্রয়োজনে আমি আরো বেশি দিতে পারবো, কোনো সমস্যা নাই। 2য় দাবিটি কি বলো দেখি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন জানাজা শেষে আমার আপনি দাফন করবেন, কবরের মধ্যে রাখবেন, কবরের মধ্যে যখন রাখবেন, কবরের ভিতরে লাশকে রাখিয়া সবাই চলে যায়,
কেউ আর খোঁজ নেয় না, একটু কান্নাকাটি করে 2-4 দিন হাওমাও করে সবাই ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? সবাই ভুলে যায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহি, ওই সময় মুনকার নকির ফেরেশতা আসে, 3টা প্রশ্ন করে। প্রশ্ন 3টা হলো বড় কঠিন। মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা। কথা মনে থাকবে? কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন, বড় কঠিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এই 3টি প্রশ্নের উত্তর দেওয়া এত কঠিন হবে, একটি সূচের সিট দ্বারা দিয়া একটি উট প্রবেশ করানো যেমন কঠিন, এর চেয়ে বেশি কঠিন হয়ে যাবে 3টি প্রশ্নের উত্তর দেওয়া। আল্লাহু আকবার বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহি, এই 3টি প্রশ্ন যতক্ষণ আমার কবরে করা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর ছেড়ে আসতে পারবেন না। আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে। ওই প্রশ্নের উত্তর আমার মনে হয় আমি খাদিজা দিতে পারবো না, আমার একটু ভয় লাগে। আপনি আমার কবর ছেড়ে আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো না দেওয়া হয়। মুখস্থ করে নেবেন তো? মুখস্থ করে নেবেন? আল্লাহু আকবার। হুজুর কেউ যে কথা বলে না। মুখস্থ করবেন, মুখস্থ করবেন। মুখস্থ করলে কিন্তু আপনার মনে থাকবে না। বিষয়টা হলো এমন যে আপনি যদি আল্লাহর হুকুম না মানেন, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন যাপন না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি আপনার জীবন না চালান, আপনার পরিবার না চালান, আপনার সমাজ না চালান, আপনার রাষ্ট্র না চালান, আপনি ব্যক্তিগতভাবে নিজেকে না চালান, তাহলে ওই প্রশ্নের উত্তর হাজার মুখস্থ করলেও কিন্তু আপনার মনে থাকবে না, মনে থাকবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহি, 3টি প্রশ্ন উত্তর দেওয়ার শেষে আপনি চলে আসবেন। আমি আর আপনার কাছে কোনো দাবি করব না। সারাটা জীবন আপনার খিদমতে দিয়ে দিলাম, আপনার জন্য আমার সম্পদ সব দিয়ে দিলাম, আপনার জন্য জীবন আমার বিসর্জন হয়ে গেল। 2টি দাবি আপনি আমার মানবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা চিন্তা করো না, চিন্তা করো না। আমি মায়ের পেটে থাকতে বাবাকে হারিয়েছিলাম, ছোট্ট কালে মাকে হারিয়েছিলাম, চাচাকে হারিয়েছি, এরপরে দাদাকে হারিয়েছি, সর্বশেষ তুমি আমার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছো, আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছো, আমার জন্য সমস্ত ইসলামের পথে সম্পদগুলো ব্যয় করে দিয়েছো, কোনোদিন প্রশ্ন করো নাই এত অর্থ আমার পিছনে আমার কদমে ঢেলে দিয়েছো, কোনোদিন প্রশ্ন করো নাই আমার এই টাকাটা কোন পথে আপনি খরচ করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন জিজ্ঞাসা করেন নাই যে ইয়া রাসূলুল্লাহি, আমার এই টাকাটা আপনি কোন পথে খরচ করেছেন? আমাকে উত্তর দেন, জবাব দেন। আর আজকে আমার আপনার বাড়ি কি হয়? প্রত্যেকটা কাজের জবাব দেওয়া লাগে, তাই না বলেন? যদি একটু দেরি হয় তাও কাজের জবাব দেওয়া লাগে, যদি একটি কাপড় কিনতে ভুল হয় তাও জবাব দেওয়া লাগে, যদি আপনি 2টি টাকা আল্লাহর রাস্তে দান করেন, ইসলামের আন্দোলনে যদি আপনি 500 টাকা দান করেন, তবু তার জবাব দেওয়া লাগে। আপনাদের লাগে না ভাই? আমাদের এলাকার কথা বলছি। আপনাদের এদিকে মাশাআল্লাহ আল্লাহর বান্দিরা খুবই ভালো, আপনাদের খাদ্য মন্দিরের কোনো সমস্যা নেই। আমাদের এলাকায় একটু সমস্যা হয়, তাই আমি বলছি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে যারা আমার মা বোন আপনারা যারা আছেন শুনে রাখেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এমন নিবেদিত প্রাণ ছিলেন, কোনদিন এমন কোনো ব্যবহার করেন নাই স্বামীর মনে একটু কষ্ট লাগবে এমন কোনোদিন কোনো রকম কথা তিনি বলেন নাই, কোনো আচরণ তিনি করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং যা বলেছেন মুহূর্তের মধ্যে তিনি সেটা মেনে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আপনারা যারা আছেন, যদি সত্যিকার অর্থে আপনারা স্বামীর কথা অনুযায়ী ইসলাম মোতাবেক আপনার জীবনকে পরিচালিত করতে পারেন, অবশ্যই ওই আল্লাহকে সাক্ষী রেখে, এই নড়াইলবাসীকে সাক্ষী রেখে আমি বলে যেতে পারি যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আপনার জান্নাতে বসবাস হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা আমি দাবি মেনে নিলাম, চিন্তার কোনো কারণ নাই। খাদিজার ইন্তেকাল হয়ে গেল,
কাফন দাফন সব শেষ, সবাই চলে যায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কবরের পাশে আর দেরি করবেন না, আপনি আমাদের সাথে চলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মন বড় খারাপ, আপনার মা বাবা কেউ নাই, দাদা নাই, চাচা নাই, যারা আপনাকে আঁকলে রাখতো তারা তো কেউ নাই, খাদিজাও চলে গেছে, আপনি বড় মর্মাহত, আপনি ভেঙে পড়েছেন, আপনি আমাদের সাথে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চলে যাও, আমি একটু পরে যাব, আমি এখন কবরের পাশ থেকে যাব না, কারণ খাদিজার সাথে আমার ওয়াদা আছে, যতক্ষণ পর্যন্ত না মুনকার নকির ফেরেশতার জবাব আমি না দিয়ে চলে যাব, ততক্ষণ পর্যন্ত খাদিজা আমাকে এখান থেকে যেতে দেবে না বলেছিল। আমি তার ওয়াদা শুনেছিলাম, আমি তার ওয়াদা মেনে নিয়েছিলাম এবং বলেছিলাম, খাদিজা, মুনকার নকির ফেরেশতার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি কবর ছেড়ে যাব না, যতক্ষণ পর্যন্ত না মুনকার নকির ফেরেশতা কবরে আসবে, প্রশ্ন করবে, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। ও আমার সাহাবীরা, তোমরা চলে যাও। এভাবে দীর্ঘ সময় হয়ে গেল, দীর্ঘ সময় চলে গেল, ফেরেশতা তো আসে না, মুনকার নকির আসে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মুনকার নকির আসে না। যারা আল্লাহ এবং রাসূলের আদর্শ অনুযায়ী আল্লাহর বিধান মতো জীবন যাপন করবে, কোরআন সুন্নাহ মোতাবেক যারা জীবন আদর্শ মেনে চলবে, তারা ইন্তেকাল করার পরে, শুনে রাখুন ওয়াইলের মুসলমানেরা, যদি কোরআন তোমার আদর্শ হয়, রাসূলুল্লাহর আদর্শ নীতি যদি তোমার জীবনের পথ চলার পথে হয়, এই কোরআনুল কারীম তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে, মুনকার নকিরকে কবরে আসার সুযোগ দিবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময়ের পরে মুনকার নকির আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দৃশ্যগুলো দেখতে লাগলেন। অনেকক্ষণ হয়ে গেল, রব্বুল আলামিন রহমতের দরিয়ায় জোশ মেরেছে, বললেন, জিবরিল আমিন, আমার হাবিব, আমার বন্ধু খাদিজার কবরের পাশে বসে আছে, আমার হাবিবের মনটা বড় খারাপ, মুনকার নকির ফেরেশতা যাচ্ছে না, মনটা বড় ব্যথায় ব্যথিত, তুমি যে সুসংবাদ দাও, তুমি যে সুসংবাদ দাও জিবরিল আমিন, তুমি বলে দাও বন্ধু, আল্লাহর হাবিব, আপনি চলে যান, আপনি কবর ছেড়ে চলে যান, আপনার খাদিজার কবরে যে প্রশ্ন হবে, মুনকার নকির ফেরেশতার প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিনটি প্রশ্নের উত্তর স্বয়ং আল্লাহই দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনটি প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর ছেড়ে চলে গেলেন। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, ইসলাম দরদি ভাইরা, ইসলামের সৈনিকেরা, মন দিয়ে শুনুন। মোট আপনি যদি 22টি বিষয় আমল করে যেতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস ওই মুনকার নকির ফেরেশতার জবাব আপনার দেওয়া লাগবে না, আল্লাহর পক্ষ থেকে মুনকার নকির ফেরেশতার জবাব হয়ে যাবে। বাকি আসে 10টি। নাম্বার 1, নাম্বার হলো 1, পারস্পরিক লেনদেন। পারস্পরিক, সূরা মুতাফফিফিনের ভিতরে আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহু আকবার। বাকি আছে কয়টি? কয়টি বাকি আছে? 10টি বাকি আছে। 12টি বলছি, এই 10টি বলে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। 10টির ভিতরে 1 নাম্বার হলো সূরা মুতাফফিফিনের ভিতরে আল্লাহ বলেন, সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলেন, ওই দুনিয়াবাসী, আমার বান্দারা, তোমরা শুনে রাখো, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন। তোমরা যখন লেনদেন করবে, তোমরা যখন ব্যবসা করবে, আহালাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তোমরা আল্লাহর আইন অনুযায়ী, বিধান মোতাবেক তোমরা লেনদেন করবে, মালের মধ্যে ভেজাল দেবে না, মালের মধ্যে ফাঁকি দেবে না। কথা বলেন ঠিক কিনা? যদি মালের মধ্যে ভেজাল দাও, মালের মধ্যে যদি ফাঁকি দাও, তাহলে আল্লাহর লানত তোমার উপরে, তুমি ধ্বংস হয়ে যাবে। বিগত সময় আমরা দেখেছি, রডের পরিবর্তে ওর ভিতরে কি দিয়েছে? বাঁশ। বহু জায়গায় প্রমাণ, সিমেন্টের পরিবর্তে ছাই দিয়েছে, যে কারণে
ওয়াকালেই কালভার্ট ব্রিজগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, আবার সেগুলো নতুন করে করতে হচ্ছে। মালের মধ্যে ভেজাল। আপনাদের এদিকে নাই মাশাআল্লাহ, এদিকে ভালো, আল্লাহওয়ালা সবাই আল্লাহর ওলি মানুষ। আমাদের ওইদিকে সমস্যাগুলো আছে। আল্লাহ বললেন, তোমরা যদি খাঁটি মুসলমান হতে পারো তাহলে অবশ্যই তোমাদের আমি জান্নাত দিব। খাঁটি মুসলমান হতে হলে 22টি বিষয় তোমাকে পরিপূর্ণ হতে হবে। এর ভিতরে তোমাকে আল্লাহর বিধান অনুযায়ী লেনদেন করতে হবে। মালের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, কোনো মানুষকে ঠকানো যাবে না। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ধার দিয়ে যাচ্ছিলেন। এমন সময় দেখলেন সেখানে খাদ্যর স্তূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর মধ্যে হাত ঢোকালেন, ওর ভিতরে হাত ঢুকে ভিতর থেকে কিছু খাদ্য নিয়ে আসলেন। আনার পরে দোকানদারকে বললেন, ভাই এটা কি অবস্থা? খাদ্যের উপরে তো শুকনা কিন্তু ভিতরে একটু ভিজা ভিজা আছে না? আপনাদের এদিকে তো ঘের বেড়ি নেই, আছে? ঘের বেড়ি আপনাদের ওইদিকে নাই, আমাদের ওইখানে আছে। চিংড়ি মাছের ভিতরে পুষ, ভেটকি মাছ ওরে পাথর খাওয়াই দিয়েছে এমন বেশি করে যে ভেটকি মাছ 300 গ্রাম বেশি ওজন হয়ে গেছে। আল্লাহ, মালের মধ্যে ভেজাল। এই ভেজাল আপনি মালের মধ্যে দিয়ে মানুষকে ঠকালেন না, বরং আপনি এই ভেজাল মালের মধ্যে দিয়ে মানুষকে ঠকানোর পরিবর্তে নিজের তাকদীরকে ঠকালেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক নম্বরে গেল ওয়াইলুল লিল মুতাফফিফিন। তাহলে মালের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না। লেনদেনভাবে কথা বলেন ঠিক কিনা? লেনদেন করতে হবে সুন্দরভাবে। 2 নাম্বার হলো পারস্পরিক সম্পর্ক। কি বললাম ভাই? পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক সম্পর্কটা আপনার আল্লাহর হুকুম মতো হতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। পারস্পরিক সম্পর্কটা হতে হবে। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহর হুকুম অনুযায়ী আপনার পারস্পরিক সম্পর্কটা করতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার তো সংকেত পড়ে গেছে। পারস্পরিক সম্পর্ক আল্লাহ পাক বলছেন যে এই সম্পর্কটা হতে হবে কার হুকুম অনুযায়ী? সূরা নিসার 36 নম্বর আয়াত, আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে। সন্তান পিতা মাতার সাথে কেমন ব্যবহার করবে, সন্তান সে তার বৃদ্ধ মা বাবার সাথে কেমন আচরণ করবে, ভাই ভাইয়ের সাথে কেমন আচরণ করবে, হ্যাঁ, এরপরে বোনের সাথে ভাই কেমন আচরণ করবে, প্রতিবেশীর সাথে প্রতিবেশী কেমন আচরণ করবে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার ইমানের মধ্যে ভেজাল, ওই ইমান আল্লাহ গ্রহণ করবেন না। যেমনি ভাবে নামাজ আল্লাহর হুকুম, আপনি অস্বীকার করলে ইমান থাকবে না, এটাও আল্লাহর হুকুম, আপনি অস্বীকার করলে ইমান থাকবে না। অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অর্থনীতি, অর্থনীতিটা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী আপনাকে করতে হবে। সূরা নিসার 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া অর্থনীতি এই জমিনে চলবে। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমি অর্থনীতির ব্যাপারে যে নিয়ম করে দিয়েছি, এই নিয়ম অনুযায়ী তোমার অর্থনীতি চালাতে হবে। সেটা হলো কেমন? আপনি মুসলমান হিসেবে, আপনি যদি মুসলমান হয়ে মরতে চান, তাহলে আপনার অর্থনীতির ব্যাপারে সজাগ হতে হবে। সেটি হলো এক, যে আপনি অর্থ যখন উপার্জন করবেন, উপার্জনটা আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে। অবৈধ পথে অর্থ উপার্জন করে খাঁটি মুসলমান হওয়া যায় না। যেমনি ভাবে
আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দেন, আপনারা শ্বশুর বাড়ি থাকে না, একইভাবে অবৈধ পথে যদি আপনি অর্থনীতি উপার্জন করেন, অর্থ আয় করেন, তাহলে আপনি আর মুসলমান থাকতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। অবৈধ পথে মাশাআল্লাহ আপনারা মনে হয় কেউ অর্থ উপার্জন করেন না। শুনেছিলাম সেই বিগত 15 বছরে এদেশের কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা জনগণের রক্ত ঘামানো সেই টাকাগুলা বিদেশে তারা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি সম্পদের পাহাড় তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় যে এমপি সাহেব ছিল, তার শুধু ভারতে কয়েকটা বাড়ি, বসিরহাটে। 5 তারিখ যখনই সংবাদ শুনলাম দুপুরের পরে, এমপি সাহেব গায়েব হয়ে গেল, আর খুঁজে পাই না। আমার ছাত্র ভাইরা গেলেন, তাকে একটু সম্ভাষণ জানাবেন। বাড়ি আছে, সব আছে, কিন্তু এমপি নাই। কথা বলেন ঠিক কিনা? যদি জনগণের সম্পদ, জনগণের হক যদি আপনি নষ্ট করেন, রাষ্ট্র সম্পদ যদি আপনি নষ্ট করেন, তাহলে এর জবাব অবশ্যই জনগণকে আপনার দেওয়া লাগবে। অন্যথায় দেশ থেকে পালায়ে মামু বাড়ি যেয়ে আপনার লজিন থাকতে হবে। আছে না অনেক নেতারা লজিন আছে না মামু বাড়িতে? আহ, লজিনে থাকা কি মজা! আমরাও লজিনে ছিলাম। লজিনে থেকে একটু বুঝুক যে জনগণের হক নষ্ট করলে, মায়ের বুক খালি করলে, নিরপরাধ মানুষদের কি খুন গুম করলে কি পরিমাণ লজিনে থাকা লাগে। একটু কথা বলেন ঠিক কিনা? অর্থনীতির ব্যাপারে তাহলে আপনাকে অর্থ উপার্জন করতে হবে হালাল পথে। এরপরে 2 নাম্বার হলো এই অর্থ আপনাকে খরচ করতে হবে হালাল পথে, অবৈধ পথে করা যাবে না। আপনি যদি চাকরি করেন, চাকরিতে আপনার 8 ঘন্টা ডিউটি আছে, আপনি যদি 1টি ঘন্টা ফাঁকি দেন, আপনার অর্থটাই কিন্তু হারাম হয়ে যাবে। আপনি অন্যর অধীনে কাজ করেন, শ্রম দেন, আপনি ক্ষেত খামারে কাজ করেন, আপনি মজুরি দেন, যদি মালিককে আপনি 6 ঘন্টার জায়গায় 1 ঘন্টা ফাঁকি দেন, ওই অর্থটা আপনার হারাম হবে। এদিকে তো ফাঁকি দেওয়া যায় না। ফাঁকি দেয় দেখি ডাক্তাররা হাসপাতালে, ওদের হাসপাতালে সরকারের টাকা নিয়ে ডিউটি করার সময় নেই, ক্লিনিকে যে কখন ডিউটি করো সেই চিন্তায় ডাক্তার সাহেব ব্যস্ত। সমস্ত টাকাগুলো সব হারাম। কথা বলেন ঠিক কিনা? যারা নির্দিষ্ট সময় তার কাছে সরকার কিনে নিয়েছে, এই নির্দিষ্ট সময় যদি শ্রম না দেয়, সে যত বড় নামাজি হোক, আর সে হাজি হোক, গাজী হোক, রোজাদার হোক, ওর অর্থ সবই হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অবৈধভাবে 1টি পয়সা উপার্জন করা যাবে না, হালাল পথে আপনাকে ব্যয় করতে হবে। এরপরে আপনার হারাম পথে ব্যয় করা যাবে না, অপচয় করা যাবে না। 4র্থ নাম্বার হলো রাজনীতি। 4র্থ নাম্বার হলো রাজনীতি। আমি একটু সময় চাচ্ছি, আমি এই 2টি পয়েন্ট বলে আমি শেষ করে দেব। এর উপরে বিশ্বাস আপনাকে রাখতেই হবে। আল্লাহ পাক সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন, আমার পাশে একটু আগে একজন ভাই বলে গেলেন, আমার পাশে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস বিল আদল। আল্লাহু আকবার বলেন। এই রাজনীতি হলো আল্লাহর দেওয়া। কার দেওয়া? অনেক মানুষ আছে বলে ইসলামের রাজনীতি নাই, অনেক নেতা আছে বলে কোরআনের রাজনীতি নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই আপনাদের এদিকে এমন নেতা নেই, আমাদের ওইদিকে আছে। ওরা আমার মসজিদে আলোচনার সময় বলছে, হুজুর মসজিদে আপনি রাজনীতি করতে পারবেন না, কোরআনে কোনো রাজনীতি নাই। আমি ওরা, আরে মীরা, কোরআনের মধ্যে রাজনীতি নাই, তাহলে এই সূরা নিসার 58 নম্বর আয়াতকে কেটে বাদ দিতে হবে। কারণ সূরা নিসার 58 নম্বর আয়াত তো আল্লাহ নিজেই রাজনীতি করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা
হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতু ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, তোমরা মুমিন হতে পারবে না, অবশ্যই তোমরা মুমিন হতে পারবে না। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত না নবী মুহাম্মদকে তোমরা বিচারক হিসেবে মানবে। নবী মুহাম্মদকে বিচারক হিসেবে যতক্ষণ পর্যন্ত কোন মুসলমান না মানবে, ও যত বড় নামাজি হোক না কেন, রোজাদার হোক না কেন, ও ইমানদার হতে এখনো পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের মন মতো বিচার করেন নাকি? নিজের মন গড়া কোনদিন কোনো কথা বলেছেন নাকি? মা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন মতো কোনদিন একটি বাক্য পর্যন্ত বলেন নাই, বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্ডার করেছেন, যে বিধান দিয়েছেন, সেই বিধান অনুযায়ী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছেন, সমাজ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন, বলে সুবহানাল্লাহ। সেটা হলো কি? সূরা নিসার ওই একই সূরার 105 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, হে রাসূল আমি অবশ্যই এই কিতাব আপনার উপরে নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাস, যাতে আপনি এই কোরআন অনুযায়ী মানুষের মধ্যে, দেশের মধ্যে বিচার ফয়সালা করতে পারেন। অনেক মানুষ আছে, শুনে রাখেন নড়াইলবাসী, যারা ইসলামের বুলি মুখে আওড়ায়, হজ করে হাজী হয়, মাথায় টুপি লাগায়, মসজিদে প্রথম কাতারে বসে, আর তারাই বলে ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলামের মধ্যে কোনো রাজনীতির কিছু নাই, কোরআনের মধ্যে রাজনীতির কিছু নাই। আমি বলি শোনো, ওহে ভদ্রলোক, তুমি যত বড় শেখ বংশের হও না কেন, মির্জা বংশ হও না কেন, তুমি মুখে মুসলমান হতে পারো, কিন্তু তোমার ইমানের কোনো ঠিক ঠিকানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার 22,330 দিন 6 ঘন্টার হায়াতে তিনি যে ভাবে মানুষদেরকে শিখিয়েছেন, মক্কার 13 বছরে, মদিনার 10 বছরে, যদি আমরা পূর্ণভাবে তার অনুসরণ করতে না পারি, তাহলে আমরা খাঁটি মুসলমান হতে পারবো? আর মুসলমান না হয়ে যদি মারা যায়, আমাদেরকে আল্লাহ পাক কি ছাড় দিবে? বলেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।